আজ আমরা কথা বলবো একটা ছেলেকে কিভাবে মানুষ করা যায়, একটা শিশু বাচ্চাকে কিভাবে তাকে ছোট থেকে গড়ে তোলা যায়, একটা মানুষ হতে গেলে তাকে কিভাবে তার পরিবেশ দেওয়া যায়, একটা মানুষের মতো মানুষ হতে গেলে তাকে কিভাবে তার সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া যায়। আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব আজকে। ছোটো বাচ্চাদের কীভাবে তাকে পরিবেশ দেওয়া যায়। দেখুন, প্রথমত হচ্ছে আপনার বাড়ির পরিবেশটাই আপনার ছেলের ভবিষ্যৎ। আপনি যদি বাড়িতে পরিবেশ সঠিক না রাখতে পারেন, আপনার বাচ্চা কিন্তু পরিবেশে ভালো মানুষ হতে পারবে না। প্রথমত একটাই। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে বাচ্চাটাকে লক্ষ্য করি, যেমন সে দেখে তাই নিয়ে সে কিন্তু কালচারালটা গড়ে তোলে। ছোটোবেলা থেকে তার দেখবেন, একটা লক্ষ্য করুন জিনিস, ছোটোবেলা থেকে দেখবেন আমরা যে ভাষায় কথা বলি, আমরা দেখুন বাংলা ভাষায় কথা বলি, যারা আদিবাসী লোক তারা আদিবাসী ভাষায় কথা বলে, যারা অ্যারাবিক সৌদিতে তারা দেখবেন ছোটোবেলা থেকে অ্যারাবিক ভাষায় কথা বলেন, কিন্তু দেখবেন ওই ভাষাতে কিন্তু তারা দক্ষ, যে যার ভাষায় সেটা দক্ষ। অতএব ভাষা কাউকে শেখাতে হয় না, ভাষা কিন্তু অটোমেটিক বাচ্চা কিন্তু তার ব্রেনে সেট আপ হয়ে যায় যে আমাকে এইভাবে কথা বলতে হবে, এইভাবে তাকে কিন্তু মানুষ করতে হবে। এইভাবে দেখবেন বাচ্চাগুলো কথা বলতে বলতে দেখবেন আস্তে 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 করে তারা কথা বলতে শিখে গেছে। অতএব আপনার পরিবেশটাতেই হচ্ছে আপনার কালচার। তাহলে একটা বাচ্চাকে প্রথমত আমরা কীভাবে মানুষ করব, বাড়ির পরিবেশ, বাড়ির ভাষাগত দিক থেকে আমাদেরকে সব সময় ঠিক রাখতে হবে। বাড়ির বাচ্চা ছেলের সামনে কখনোই আমরা কিন্তু ঝগড়াঝাটি করব না, খারাপ কথা কিন্তু আমরা বলবো না, যাতে করে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায়। আমরা এই কথাগুলো কোনো দিন একবারের জন্য কিন্তু বাচ্চার সামনে বলবো না। চাই আপনি স্বামী স্ত্রী গণ্ডগোল লাগুন, চাই বাবা মার সঙ্গে হয়তো বলা কথা হলো, কিন্তু বাচ্চা থাকাকালীন কোনো মতেই কিন্তু না। আরেকটা কথা, বাচ্চাকে আমরা স্কুল প্রাইভেট দিলেই কিন্তু বাচ্চা শিক্ষায় শিক্ষিত হয় না। আমরা কি করি, বেসিক্যালিভাবে মডেল স্কুলে ভর্তি করে দিই, আমরা বেসিক্যালি কীভাবে ইংলিশ মিডিয়াম ভর্তি করে দিই, আমরা আরও অন্য বিভিন্ন জায়গায় ভর্তি করে দেওয়ার পর ভাবি যে আমরা হয়তো বাচ্চাকে শিক্ষিত করতে পারছি, কিন্তু শিক্ষিত এরকমভাবে হয় না। বাচ্চাকে সময় দিতে হবে, বাচ্চার প্রতি খেয়াল রাখতে হবে। ছোট বাচ্চা হচ্ছে তাদের ব্রেনে একটাই ঢুকে, সে ছোটোবেলা থেকে যা শিখবে সেটাই কিন্তু ভবিষ্যতের কিন্তু একটা মূল ধাপ, মূল স্টেপ। আমরা এগুলো কিন্তু প্রথম বাচ্চার ভুলগুলোকে আমরা সংশোধন করব এবং বাচ্চাকে আস্তে আস্তে কিন্তু গড়ে তুলব। তো ভিডিওটা বেশি বড় না করে ছোট কিছু টিপস আপনাকে বলবো, অবশ্যই এগুলো খেয়াল করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বড় শেয়ার করবেন। প্রথমত আমরা করব কি, বাচ্চা যখন টিউশন থেকে বাড়ি ফিরবে বা স্কুল থেকে যখন বাড়ি ফিরবে, আমরা কিন্তু তাদের ব্যাগপত্র চেকিং করব। তাদের ব্যাগে সঠিকভাবে পেন্সিল ভরেছে কি ভরে নাই, তাদের ব্যাগপত্র বই সঠিকভাবে সে গুছিয়ে ভরেছে কি ভরে নাই। তারপর দেখবো তার বাড়ির কাজ কি দিয়েছে, বাড়ির কাজটা লক্ষ্য করব। আগে প্রথম বাড়ি দেখবো যে বাড়িটা কাজ কি দিয়েছে, বাড়ির কাজ। তাকে কিন্তু বাড়ির কাজ সঠিকভাবে কিন্তু টাইম মতো আমরা করাবো এবং বাচ্চার পুষ্টি খাবার আমরা কিন্তু তাকে খাওয়াবো টাইম মতো তাকে ঘুমাবো টাইম মতো, তার সঙ্গে খেলাধুলা করব। আমরা বাবা মারা এখন কি করি, বাচ্চার সঙ্গে খেলাধুলা করতেই ভুলে গেছি। কিন্তু বাচ্চার সঙ্গে খেলুন। প্রথমত হচ্ছে আমি বলবো বাচ্চার সঙ্গে খেলুন, খেলার টাইম দেন। একটা ফুটবল নিয়ে আসবেন, একটা ক্রিকেট বল, একটা ব্যাট নিয়ে আসবেন এবং তার সঙ্গে খেলবেন, খেলাধুলা করবেন। দেখবেন বাচ্চা আপনার প্রতি একটা বিরাট স্ট্রং হয়ে কিন্তু উঠবে বাচ্চারা। আর আমরা কি করি, বাবা মা সারাদিন কাজের শেষে কাজ করি, আমরা কাজ করি, কিন্তু কাজের শেষে দিনের শেষে বাচ্চাকে একটু সময় দেন। রাত্রেবেলাতে কি করি, আমরা খাওয়া দাওয়ার পর বাচ্চাকে নিয়ে শোয়ার পর দেখবেন বাচ্চা মাঝখানে শুয়ে আছে, আমরা স্বামী স্ত্রী হয়তো দুটো মোবাইল কিন্তু আমরা রিলস দেখি, ভিডিও দেখি, বাচ্চা মাঝখানে শুয়ে কার দিকে তাকাবে কিন্তু তাও বুঝতে পারে না, হয় মায়ের তাকাবে, বাবার দিকে তাকাবে। কিন্তু দেখুন একটা কথা, বাচ্চার সামনে কিন্তু মোবাইল একদম দেখবেন না, মোবাইলতে কিন্তু এড়িয়ে চলবেন। আর একটা কথা, বাচ্চাকে রাত্রেবেলাতে গল্প বলুন, গল্প বলে শিখুন। গল্প যদি না বলেন, আগে বাবা মারা দাদু দিদিরা আমাদেরকে গল্প বলতো, এখন বাবা মারা কিন্তু আর গল্প বলেন না, এখন তো আমরা রিলস দেখে ব্যস্ত। আমরা রিলসটাকে এমন করে নিয়েছি, ফেসবুকে রিলস আর এবং ইনস্টাগ্রাম, ইউটিউব রিলসগুলোকে এমন মনে করে নিয়েছি, ভালো জিনিস কিন্তু আমরা দেখি না, রিলস দেখি, ভিডিও দেখি, সব কিছু দেখি, গেম খেলি, এই নিয়ে আমরা কিন্তু মত্ত হয়ে গেছি ভিডিওতে। আর এই ভাই বাচ্চারাকে লক্ষ্য রাখুন, ছোট বাচ্চাকে মানুষ করে তুলুন, আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এইটুকু আপনাদের বার্তা, যে বাচ্চাকে খেয়াল রাখুন, বাচ্চাকে পরবরিশ করুন, তাতে কোনদিন আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না। বৃদ্ধাশ্রমে যাওয়ার মূল একটাই কারণ, বাবা মা সঠিক তাকে পরবরিশ করতে পারে নাই বলে তা বৃদ্ধাশ্রম পড়ে আছে। তো বিশেষ বার্তা, বৃদ্ধাশ্রমের জায়গাটা করে নেবেন না, বাচ্চাকে পরবরিশ করুন, মানুষের মতো মানুষ করুন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।